দেখাই কি এখন যাওয়া যাবে পানি যেখানে উঠবে না পানিতে ঢলময় করছে নরম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি বিলে। আলিফের আব্বু বিলে মাছ ধরতেছে, সেইখানে আমি যাইতেছি। তো গ্রামের যে একটা দৃশ্য, সুন্দর দৃশ্য, এটা চোখে না দেখলে মানে বোঝা যায় না। খুবই সুন্দর। আমরা শহরের বাসিন্দা, এই দেখেন গ্রামের পথ। এই রাস্তাটাই কত সুন্দর, চারিদিকে গাছ, মাঝখানে রাস্তা। আর এই যে দেখেন এখন সূর্য উঠতেছে, উঠে গেছে, আর 7টা বাজে। আর এই যে এখানে সরিষার ক্ষেত লাগানো হয়েছে, গাছ উঠতেছে। আর আমি এই যে দিকে যাইতেছি। খুবই সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করছে। পৃথিবীর বুকে এত এত জায়গা আছে, এত এত জায়গার এক এক জায়গার এক এক রকম সৌন্দর্য, না দেখলে বোঝা যায় না। তো আমি এখন যাব পুকুরে, মাছ ধরতেছে। এই দেখেন দোয়েল পাখি। দোয়েল পাখি সচরাচর ঢাকায় কিন্তু এখন দেখা যায় না, দেখা যায় খুব কম, বিলুপ্তর পথে আর কি। তো আমি আলিফ আর ইয়াফিকে নিয়ে যাইতেছি, মাছ ধরতেছে। দেখি এক পাতিল মাছ, ছোট মাছ আমার শাশুড়ি নিয়ে গেল, দেখলাম। তো এখন দেখি আর কি কি মাছ ধরতেছে। আপনারা আমার সাথেই থাকেন। এই যে কালো সারি সারি দেখতে পারতেছেন, এগুলো হয়েছে পাউস। পাউস মানে গোবর, মানে গোবর জমায় জমায় এগুলো সার বানানো হয়। আর গ্রামে এগুলোরে পাউস বলে। আর ওই যে আলিফ যাইতেছে, ওই যে দেখতে পারতেছে নীল নীল, ওইটা হচ্ছে গিয়ে বিল। ওই বিলে মাছ সেচতেছে। আর এটা পুরাটাই ধানি জমি, এখানে ধানের আবাদ করা হয়। তো ধান শেষ হয়ে যাওয়াতে বিলটা ছেচতেছে, যাতে পানি পড়লে কোনো সমস্যা না হয়। আবার পাউস বিছাই দিলে এখানে আর পানি ফেলানো যাবে না। আর ওই যে দূরে সাদা সাদা দেখতে পারতেছেন কিনা, ওগুলো হয়েছে বগ। আর আমার কোলে হয়েছে ইয়াফি। সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে, সকাল 7:30 বাজে। আর দৃশ্যটা দেখেন, মাশাআল্লাহ। তো আমি আস্তে আস্তে পানির দিকে আগাইতেছি, মানে বিলের দিকে, দেখি কি কি মাছ ধরলো। তো এই যে আমি বিলের কাছে আইসা পড়ছি বিলের কাছে। এখন এই দেখেন ওর দাদার বিলের বড়ই গাছে কি পরিমাণ বড়ি ধরছে, মাশাআল্লাহ। এই যে প্রত্যেকটা পাতায় পাতায় বড়ই ধরছে। আর এই হচ্ছে বিল, সেচা হয়ে গেছে, মাছও উঠাইছে, নিয়ে গেছে বাড়িতে কিছু। আর কাদার ভিতরে যে দেশি মাছগুলো আছে, ওগুলো নাইমালা ধরা হবে। এই যে সবাই এখানেই আছে, পানি এখনো সেচা হয়ই নাই। যেদিকে পানি সেই দিকে মাছ চলে গেছে। আর এটা হচ্ছে গিয়ে সাজনা গাছ। ওইখানে আরও একটা বড়ই গাছ আছে, সেইখানেও প্রচুর পরিমাণে বড়ই হয়েছে। আর ওই যে আমার শ্বশুর শাশুড়ি আসতেছে বড় পাতিল নিয়ে মাছ ধরবে। এই কারণে পাতিল অনেকগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু মাছ নিয়ে আবার যাইতেছে, আবার নিয়ে আসতেছে। তো বড় পাতিল নিয়ে আসতেছে, ধানের পাতিল, যেটা দিয়ে ধান সেদ্ধ করে। এই হচ্ছে আরেকটা বড়ই গাছ, দেখেন এইটারও পাতায় পাতায় বড়ই, এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই আর কি। এই যে, আর এই হচ্ছে পানি সেচতেছে, দেখি যায় সামনে কি অবস্থা। এই যে এখানে মাছ আছে। সাপও দেখছে চাচু, জানো পায়ের কাছ দিয়া গেছে একটা। ওই দাও খুবই ভগবান তো এই যে পানি ছেঁচছে, পানি ছেঁচার পরে এই যে ছোট ছোট মলা মাছ, তারপর ডারকি মাছ, কয়েকটা পুঁটি মাছ, এরকম মাছগুলো উঠতেছে। তো এই যে এইগুলা দেখাই দিলাম, এগুলো সব মাত্র শুরু। আর ওই দিকে প্রচুর পরিমাণে পানি, মানে সেচার কারণে মাছগুলা সব এক সাইডে হয়ে আসতেছে। আমি ক্যামেরায় ওইরকম বুঝতে পারতেছি না, মাছগুলা কিন্তু অনেক লাফালাফি করতেছিল, আপনারা দেখতে পারতেছেন কি না।
পানিগুলা নড়তেছে, মাছগুলা লাফাইতেছে। তো শেষ পর্যায়ে কি হয় না হয় সবগুলোই আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব। তো বাড়িতে মাছ আনার পরে এই যে মাছের অবস্থা, মাছে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, যে এরকম করে বাছতে হয়, বাইছা বাইছা তারপরে আলাদা করতে হয়। তা প্রচুর পরিমাণে কাজ, আস্তে আস্তে সব মাছ বাড়ির দিকে আসতেছে আর কাজের পরিমাণও বাড়তেছে। আর এই যে দেখেন এখানে কিন্তু গ্রামের যারা আছে সবাই লাগে গেছে মাছ বাছতে এবং পরিষ্কার করতে। তো আমি মাঝে মাঝে কাজও করি, আবার মাঝে মাঝে কিন্তু ভিডিও করতেছি যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। 2 কেজি 200 টাকা, 1 কেজি 200 টাকা হচ্ছে বাটা মাছ, 2 কেজি 400 টাকা। মাছ তো একসাথে খাওয়া যায় না, কিছু কিছু মাছ মাইপে মাইপে মানুষকে দেওয়া হইতেছে, আবার কিছু বিক্রিও করছে। তো এইখানে দেশি সব মাছ রাখা হয়েছে, বেশিরভাগ এখানে শৈল মাছই। আর এই যে শৈল মাছটা দেখতে পারতেছেন, মাছটা কিন্তু প্রচুর পরিমাণে বড়, ক্যামেরা এরকম বোঝা যাইতেছে না। আরো অনেক বড় বড় মাছ আছে, শোল মাছ। তো এটা হচ্ছে অন্য পাতিলে এই যে মাছটা যে ধরলো, এটা অনেক বড় মাছ। এটা অত বড় ক্যামেরায় বোঝা যেতেছে না, তাই আমি হাত দিয়ে আপনাদের দেখাই। দেখেন আমার হাতে কর দিয়ে ওর মাথাটাই শুধু, আর বাকিটা ওর বডি। তো এরকম আরো 3-4টা উঠছে বড় বড়। এই যে দেখেন, আরেকবার দেখাই দিলাম। ধরো এই শৈল মাছটা দাঁড়া দিয়ে দেয় না হাইকে ধরে দেখলাই উঠতে পারো। ধরো ধরো তুমি নিয়ে হাত দিয়ে মাপো তো, একটু হাত দিয়ে মাপো কত বড়। আরে ইয়া আল্লাহ মরে যাবি, হাত দিয়ে মাপো না, কত বড়। বুঝছে 2 বছরকার শোল, 2 বছর হলে সাথে না যায় সাথে নাই মা, সাথে নাই কে এবার বাবা, দুইটা সাথে তো থাকা নেই। আর বছর আব্বা এই যে না টুনি বাচ্চা, টুনি বাচ্চা, টুনি বাচ্চা ছিলে। হাই মাছ কুটতে দিলে লিয়ে যাও, পানি দাও আগে, মাছ পরে কোটো তুলো। সব মাছ গোসলখানা নিয়ে আসা হইতাছে, আর এইগুলা সব কাদা দিয়ে ভরা ছিল, তাই এগুলো পরিষ্কার করে দিতেছে। আর কই মাছগুলা শৈল মাছ থেকে আলাদা করতেছে, ট্যাংরা মাছ, পুঁটি মাছ সবই আছে এখানে, সব আলাদা করতেছে। আর এই যে মলা মাছগুলা দেখতেছেন, আর ওই যে ওইখানে আমি দেখাইলাম যে কতগুলা রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, বাটা মাছ, এগুলো সব রাখা হয়েছে। এগুলো আমরা ঢাকায় নিয়ে আসবো, কুইটায় ফ্রিজে রাখা হবে। আর এই যে শোল মাছগুলো এখানে রাখছে, আর কিছু শোল মাছ বালতির মধ্যে রাখছে। আর কই মাছগুলো আলাদা করে নিতেছে, প্রচুর পরিমাণে কাদা দিয়ে ভরা ছিল, সেগুলো আলাদা করতেছে। এই যে আমি একটু দেখাই দিই, এখানে কিন্তু সবগুলো শোল মাছ, আর এই জায়গায় শোল মাছও আছে এবং কই মাছও আছে। এই যে দেখেন একটা একটা প্রত্যেকটা মাছ আলাদা করতেছে। তো আর বাকি ওইখানে যে দেখাইলাম কতগুলা মাছ রাখা হয়েছে, সেই মাছগুলা কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হবে, যার কারণে আগেই প্রসেস করে ফ্রিজে রাখতে হবে, মানে আমরা নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু কমেন্ট করে যান যারা ভিডিওটি দেখবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই পাশে থাকেন। আল্লাহ হাফেজ।